السلام ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. صدق الله المولانا العظيم. আমাদের শালটি বাজারের সম্মানিত যুবক শ্রেণী, হযরতে উলামা ইকরাম, স্টেজে উপবিষ্ট সর্বজন শ্রদ্ধেয়, সর্বজন স্বীকৃত উম্মতের রাহবার হযরতে উলামা ইকরাম, আজকে আমরা এই শান্তি সোয়ামিল বাজারের মধ্যে কোনো মার্কার উপরে নির্বাচনী জনসভা কিংবা ভোট চাইতে আসিনি। আজকে আপনাদের এই বাজারের মধ্যে আমরা গদি বাঁচানোর কোনো আন্দোলন নিয়ে আসিনি। আজকে আপনাদের এই শান্তি সোয়ামিলের মধ্যে জনসাধারণের ঈমান বাঁচানোর মহা ডাক নিয়ে আমরা আপনাদের সামনে আসছি। উলামা ইকরাম উম্মতের রাহবার, উলামা ইকরাম উম্মতের রাহবার দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, শরীয়তের ব্যাপারে উলামা ইকরাম সর্বোচ্চ পড়ালেখা আছে এবং এই ব্যাপারে ওনারা ভালো বলতে পারবেন কোন বিষয়ে সঠিক, কোন বিষয়ে বেঠিক। যারা ইঞ্জিনিয়ারিং করেন তারা ডাক্তারির ব্যাপারে তেমন অভিজ্ঞতা সম্পূর্ণ হন না, স্বাভাবিক। যারা ডাক্তারি লাইনে পড়াশোনা করেন তারা দর্শন শাস্ত্রের ব্যাপারে তেমন পাণ্ডিত্য অর্জন করতে পারেন না। অর্থাৎ যে যে বিষয়ে পাণ্ডিত্য অর্জন করেন, যে যে বিষয়ে পড়াশোনা করেন, ওই বিষয়ে সেই ভালো পারদর্শী হন, গভীর জ্ঞানের অধিকারী হন। কোন জিনিসে মানুষের ঈমান নষ্ট হবে, কোন জিনিসের মানুষের ঈমান নষ্ট হবে না, এই ব্যাপারে কোনো হোমিওপ্যাথি ডাক্তারের থেকে হক্কানি ওলামা ইকরামরাই ভালো অভিজ্ঞ এবং ভালোই বলতে পারবে। 1995 সালের টাঙ্গাইলের করটিয়ায় বাইজিদ খান পন্নী যে ইসলামকে প্রতিষ্ঠা করার মহা আন্দোলনে নামছেন, এই ইসলামের অনুকরণ যারা করবে এরা জান্নাতের দিকে যাবে না, এরা জাহান্নামের দিকে যাবে। কারণ বাইজিদ খান পন্নী প্রতিষ্ঠিত হিজবুত তাওহীদের ইসলাম আমেরিকা, চীন, জাপানের দিকে ডাকে, আর উলামা ইকরামের ইসলাম মদিনার দিকে ডাকে। 1995 সালের প্রতিষ্ঠিত হিজবুত তাওহীদের ইমাম বাইজিদ খান পন্নী এবং তার মেয়ের জামাই হুসাইন মোহাম্মদ সেলিম, ওনাদের ইসলাম অন্যান্য ধর্মের দিকে মানুষকে আকৃষ্ট করে, আর আমাদের উলামা ইকরাম যে ইসলামের দিকে আহ্বান করে, দাওয়াত দেয়, এই ইসলাম সকল মতভেদ, সমস্ত ভ্রান্তের বেড়াজালকে ছিন্ন করে আপনাকে খাঁটি বদ্রী মুজাহিদ বানানোর চেষ্টা করে। আমাদের কথা একেবারেই পরিষ্কার। উলামা ইকরাম দীর্ঘক্ষণ থেকে লম্বা চূড়া কথা বলছে। সমস্ত উলামা ইকরামের কথার মূল নির্দেশ একটাই, হিজবুত তাওহীদ নামক ঈমান বিধ্বংসী কুফরি সংগঠন, এদের যে বর্তমান ইমাম হুসাইন মোহাম্মদ সেলিম, আপনাদেরকে বয়ান তো উলামা ইকরামরাই করছে, আমি কিছু কারগুজারি শোনানোর জন্য আপনাদের সামনে দণ্ডায়মান হয়েছে। হুসাইন মোহাম্মদ সেলিম বর্তমান হিজবুত তাওহীদের ইমাম মিঠাপুকুরের উলামা ইকরামদেরকে নিয়ে ঢাকায় একটা সাংবাদিক সম্মেলন করেন। তাদের দাবি হলো মিঠাপুকুরের উলামা ইকরাম অযথা, অনর্থ, অহেতু, মিথ্যা প্রপাগান্ডা মাঠে ময়দানে চালাইতেছে। আমরা এতদিন পর্যন্ত যে ধর্ম, যে দিন এবং যে ইসলামের রূপকথা আমরা শুনে আসতেছি, হুসাইন মোহাম্মদ সেলিমের এই কথার সঙ্গে 1300 বছর থেকে যে ইসলামের ইতিহাস আসতেছে, এই ইতিহাসটা একদম আলাদা। আমরা এতদিন জেনে আসছি মহিলাদের সঙ্গে পর্দা করতে হবে, মহিলারা পুরুষদের সঙ্গে পর্দা করবে, পুরুষরা মহিলাদের সঙ্গে পর্দা করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুম। মহিলারা পুরুষদের থেকে পর্দা করবে, পুরুষরাও মহিলাদের থেকে পর্দা করবে, এবং চেহারা, হাত, পা
অন্যান্য সৌন্দর্য বোঝা যায় যে সমস্ত জিনিস আছে, এগুলো পর্দার অন্তর্ভুক্ত। সারা বিশ্বের আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ আকীদা অনুযায়ী সমস্ত উলামা একরাম এই কথার মধ্যে ঐক্যবদ্ধ হয়েছে। এনারা এসে বলতেছেন যে জিনিসটা 1300 বছর থেকে মদিনা থেকে ইসলাম যেটা স্বাভাবিক চলে আসছে, অর্থাৎ বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, শামাইল, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা ইমাম মুহাম্মদ, মুস্তাদরাক হাকিম, তাহাবি শরীফ, মুশকাত শরীফ সহ যে হাদিসের কিতাবগুলো আছে, পুরা কোরআনুল কারীমের মধ্যে 30 পারা কোরআনুল কারীম, 114টা সূরা, 25 জন নবী রাসূলের কথা আলোচনা আছে, 6666 খণ্ডিত আয়াত। এই যে কোরআনের সারনির্দেশ এতদিন পর্যন্ত আমরা যেটা বুঝছি, আমাদের পূজা এবং মদিনাওয়ালার পূজার সঙ্গে হুসাইন মোহাম্মদ সেলিম এবং বাইজিদ খান পন্নীর বুঝটা সম্পূর্ণ আলাদা। কারণ হুসাইন মোহাম্মদ সেলিম নিজ মুখে স্বীকার করছেন ইমামুজ্জামান হুসাইন মোহাম্মদ সেলিমের যে শ্বশুর বাইজিদ খান পন্নী, তার উপরে মুজিজা নাযিল হয়, তার উপরে ওহী অবতীর্ণ হয়। তাহলে জিবরাইল আল্লাহ নবীর উপরে যে ওহী নিয়ে আসছেন, এই ওহী এবং হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা বাইজিদ খান পন্নীর উপরে যে মুজিজা ওহী সম্পূর্ণ আলাদা। মদিনাওয়ালার উপরে যে ওহী আসছে, এই ওহী আসছে স্বয়ং আল্লাহর পক্ষ থেকে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, আল্লাহর পক্ষ থেকে। আর বাইজিদ খান পন্নীর উপরে যে ওহী আসছে, এটা হলো শয়তানের পক্ষ থেকে। এই জন্য আমাদের বোরকার প্রথা, ও আরেকটা কথা আপনারা শুনে নেই মনে হয়, বোরখা এটা শয়তানের আবিষ্কার। প্রকৃত মুসলমানরা বোরখা পড়তে পারে না, বোরখার ভিতরে শয়তান ঢুকে থাকে। ওনারা অবস্থান নিয়েছেন পাগড়ির বিরুদ্ধে, ওনারা অবস্থান নিয়েছেন টুপির বিরুদ্ধে, ওনারা অবস্থান নিয়েছেন বোরকার বিরুদ্ধে, ওনারা অবস্থান নিয়েছেন মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে, ওনারা অবস্থান নিয়েছেন মহিলা মাদ্রাসার বিরুদ্ধে। আপনারা বলেন, মাথার মধ্যে যদি একটা উকুন হয়, তাহলে মাথা কেটে রাখা, কেটে ফেলাই কি বুদ্ধিমানের পরিচয়, নাকি মাথা থেকে উকুন ঝেড়ে ফেলাই বুদ্ধিমানের পরিচয়? বিক্ষিপ্ত আকারে বিভিন্ন অ্যাঙ্গেলে দুই একটা মাদ্রাসা, দুই একটা সমস্যা হতেই পারে। এই জন্য পুরো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে গালিগালাজ করা, বুঝতে হবে এখানে ইহুদি নাসারার পুত্রসুল কাজ করতেছে। সারাটা দিন দেখবেন হুসাইন মোহাম্মদ সেলিমের যে বয়ানগুলো আছে, বক্তৃতাগুলো আছে, সারাদিন দেখবেন হুজুররা জঙ্গি, হুজুররা মৌলবাদী, হুজুররা উগ্রবাদী, হুজুররা ধর্ম ব্যবসায়ী, মাদ্রাসা মুক্ত বাংলাদেশ চাই, মহিলা মাদ্রাসা চলবে না, পুরুষ মাদ্রাসা চলবে না, তৌহিদ আলেমদের পিছনে নামাজ হবে না, সচরাচর মসজিদে আমরা যাই না, নামাজও পড়ি না। তাহলে আপনারা কাদিয়ানির নাম শোনেন না? কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানিরা নিজেকে নিজের আল্লাহ নবী দাবি করছে, শেষ নবী দাবি করছে। এখন যখন মুসলমান তাদের চাতুরি, ছল চাতুরি বুঝে ফেলছে, এই জন্য তারা তাদের নাম দিয়েছেন আহমদিয়া মুসলিম জামাত। যখন কাদিয়ানি নাম দিত, তখন মানুষ বুঝবে যে কাদিয়ানি কাফের। আমাদের পরিষ্কার বক্তব্য, এই সরকার ইসলামের মুভমেন্ট নিয়ে ক্ষমতায় যদি এসে থাকে, তাহলে আমাদের এই সরকারের আমলে জন্মে হোক, যেভাবে হোক, জাতীয় সংসদে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। আপনি সারাদিন মদ খান, আমাদের আপত্তি থাকার কথা নয়, তবে মদের উপরে জমজমের লেবেল যখন লাগাবেন, তখনই আমাদের আপত্তির জায়গা। আপনি হিজবুত তাওহীদ একটা ধর্ম, একটা মতবাদ, এই হিসাবে আপনি যদি প্রচার করেন, আমাদের কোনো সমস্যা নেই। হিজবুত তাওহীদ আলাদা একটা ধর্ম, আলাদা একটা মতাদর্শ, আলাদা একটা মতবাদ। সেক্ষেত্রে এই ধরনের চিন্তাধারা নিয়ে যদি আপনারা মাঠে ময়দানে কাজ করেন, এটা নিয়ে আমাদের আপত্তি নয়, আপত্তির জায়গা নয়, আমরা আপত্তিও করব না। আপনারা মনে করেন যে হিন্দু যেমন একটা ধর্ম, হিজবুত তাওহীদও একটা ধর্ম, আপনারা ধর্ম আপনার মতো করে পালন করেন। খ্রিস্টান যেমন একটা ধর্ম, হিজবুত তাওহীদও একটা ধর্ম, আপনারা আপনাদের ধর্ম নিয়ে পালন করেন। আমরা কখনো বলছি মিঠাপুরে কোনো গির্জা থাকতে পারবে না, কোনো মন্দির থাকতে পারবে না? বাংলাদেশ সর্বজাতির, সর্বমতের, সর্বদলের, সকলের একটা সুন্দর সুষ্ঠু একটা শান্তির দেশ হলো বাংলাদেশ। এই দেশের মধ্যে সমৃদ্ধি আছে, এই দেশের মধ্যে সুখের বাণী আছে। আমরা কোনো অরাজকতা চাই না, আমরা কোনো মারামারি, হানাহানি, কাটাকাটি চাই না, আমরা কোনো বিদ্বেষ ছড়াইতে চাই না। কিন্তু আপনি যখন টার্গেট করেছেন ওলামা ইকরামকে, ওলামা ইকরাম ঘর থেকে বের হয়ে আপনাদের বিষ দাঁত ভেঙে ফেলবে। ওলামা ইকরাম আপনাদের বিষ দাঁত উপরে যতক্ষণ না ফেলাইছে, ওলামা
দেবে না। এই জন্য আপনাদের অবস্থান বোরকার বিরুদ্ধে চলে গেছে, আপনাদের অবস্থান কোরআনের বিরুদ্ধে চলে গেছে, আপনাদের অবস্থান হাদিসের বিরুদ্ধে চলে গেছে, আপনাদের অবস্থান দাড়ির বিরুদ্ধে, আপনাদের অবস্থান মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে। এই অবস্থান থেকে আপনারা ফিরে যতক্ষণ না আসবেন, বাংলাদেশের উলামায়ে ইকরাম কখনো চুপ করে বসে থাকতে পারেন। আপনারা বলেন সাধারণ একটা মেয়ে মানুষ 18-19 বছর বয়স সতী করিতে যায়, দোকানে 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 যে 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 এই হ্যান্ডেল বিলি করে। কার হ্যান্ডেল? হুসাইন মোহাম্মদ সেলিমের হ্যান্ডেল। কারণ হুসাইন মোহাম্মদ সেলিম বলে গেছে, বাইজিদ খান পন্নী বলে গেছে, যারা হিজবুত তাওহীদ করবে এরা নিশ্চিত জান্নাতি, যারা হিজবুত তাওহীদ করবে এদের লাশ কখনো কবরে পৌঁছবে না, যারা হিজবুত তাওহীদ করবে এরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আছে, ফুলসিরাত বিনা হিসাবে ডকডকে পার হয়ে যাবে। তো সেক্ষেত্রে আজকের এই প্রোগ্রামটা উস্কানিমূলক প্রোগ্রাম নয়। উস্কানি কি দেবেন আপনারা? আপনারাই তো আমাদের উস্কানি দিয়েছেন। একটু ইতিহাস শুনেন। 2022 সালে মিঠাপুকুর আমাদের হাসপাতালের সঙ্গে একটা মাদ্রাসা আছে, একটা মসজিদ আছে, ওখানে মিঠাপুকুরের নিরীহ অরাজনৈতিক উলামায়ে ইকরাম একটা দিনই প্রোগ্রাম করতে চাইল। ঢাকা থেকে প্রখ্যাত উলামায়ে ইকরাম মাওলানা মুফতি রেজাউল করিম আবরার, মাওলানা মুফতি রেজাউল রফিকি দামাত বরকাত, ওনাদেরকে নিয়ে আসলেন। এনারা কি করলেন? ঘরোয়া একটা প্রোগ্রাম একদম ডিসিএসপি পর্যন্ত যায় আমাদের এই প্রোগ্রামটাকে বন্ধ করে দিল। সকালে দেখি বিশাল পুলিশের বহর পালা হয়ে গেছে। গেল, আমরা করলাম না, আলহামদুলিল্লাহ। এরপরে 2025 আসলো। প্রতি বছর আমাদের এই প্রোগ্রামগুলোকে ওরা বাধা দেয়। 25 যখন আসলো, আপনারা জানেন মিঠাপুকুরের কওমি উলামা মাশায়েখ পরিষদ সম্পূর্ণ একটা অরাজনৈতিক দ্বীনি অন্যতম একটা সংগঠন, যে সংগঠনটার কাজ হলো মুসলমানদের তাহজিব তামাদ্দুন ঈমান আকীদার ব্যাপারে ভ্রান্ত মতাদর্শের বিরুদ্ধে গর্জে উঠে মুসলমানদের ঈমান আমলকে হেফাজত করার ব্যাপারে গণ সচেতনতা তৈরি করবে, গণ আন্দোলন তৈরি করবে। এটা হলো মিঠাপুকুর কওমি উলামা মাশায়েখ পরিষদের অন্যতম এজেন্ডা। এটাকে বাস্তবায়ন করার জন্য প্রতি বছর মিঠাপুকুর কলেজ মাঠে মহাসমাবেশ হয়। আমরা মহাসমাবেশ করবো, ওনারা উস্কে গিয়ে ওখানে টোকা মারছে, মহাসমাবেশ করা যাবে। আমরা তো আপনার বিরুদ্ধে মাঠে নামি নেই, মাঠে তো আপনারা আমাদেরকে নামতে বাধ্য করাইছেন। এরপরে করলো কি, আমরা যখন আমাদের 17টা ইউনিয়নের 17টা কমিটি আছে, আপনারা ভাববেন না ওলামা ইকরাম নিরহ। আগে ওলামা ইকরামের পক্ষে কথা বলার লোক ছিল না। মাদ্রাসার ওলামা ইকরাম নির্যাতনের শিকার হইতো, মসজিদের ওলামা ইকরাম নির্যাতন নিপীড়নের শিকার হইতো, যে কোনো মৌলবি মুন্সির গায়ে হাত দিত। এখন এমন একটা পরিস্থিতি মিঠাপুকুরের 17টা ইউনিয়নে হয়ে গেছে, কোন মসজিদের ইমাম, কোন মসজিদের খাদেম, কোন মসজিদের মুয়াজ্জিন, কোন মাদ্রাসার শিক্ষকের দিকে তেরা চোখে যদি কেউ তাকায়, চরক উপড়ে ফেলা হবে, চরক উপড়ে ফেলা হবে, চরক উপড়ে ফেলা হবে। এই সুযোগ আর নেই। আলেমদেরকে খারাপ করে দেখবেন না, উম্মতের রাহবার ওলামায়ে ইকরামকে কটাক্ষ করবেন না, কোন ধরনের উস্কানি দেবেন না, কোন ধরনের চক্রান্ত করবেন না। চক্রান্ত করার চেষ্টা করলে আপনার বিষ দাঁতকে আমরা ভেঙে ফেলবো। আমাদের পরিষ্কার কথা। কি করলেন ওনারা মিঠাপুকুরের মধ্যে যায়? আমার নাম মাওলানা মোহাম্মদ খোবাইব হোসেন, এই আমি ওলামা পরিষদের সেক্রেটারি, আমার নামে একটা মামলা দেবে। আরে আমি গিয়া যাই, আমার সভাপতির তেল ছাড়া কি আমি চলবো কিভাবে? উনি আমাকে সাপোর্ট দিয়ে চলান, আমি চলি। কি অভিযোগটা করলেন? অভিযোগ করলেন মিঠাপুকুর কওমি উলামা মাশায়েখ পরিষদের বিরুদ্ধে। ওনারা অভিযোগ নিয়ে আসলেন মিঠাপুকুর কওমি উলামা মাশায়েখ পরিষদ নাকি তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেবে, তাদের সদস্যদের জানের হুমকি স্বরূপ তাদেরকে মারা ধরা করবে, তাদেরকে ঘরবাড়ি জ্বালিয়ে দেবে, তাদেরকে আক্রমণ করবে। তারা একটা আতঙ্কগ্রস্ত হয়ে গেছে। এই হুসেইন মোহাম্মদ সেলিম যেদিন ঢাকার মধ্যে সাংবাদিক সম্মেলন করছে মিঠাপুকুর কওমি উলামা মাশায়েখ পরিষদের নামে, সেই দিন ওরা মামলা করার জন্য রেডি হয়ে গেছে। আমরা অত্যন্ত শান্তিপ্রিয়। আমাদেরকে আপনারা চেনেন, আমরা আপনাদের মসজিদের ইমাম, আমরা আপনাদের মাদ্রাসার শিক্ষক। নারী নক্ষত্র সম্পর্কে আপনাদের থেকে ভালো জাননেওয়ালা এলাকার কেউ নেই। আপনাদের থেকে শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে এই পর্যন্ত আসছে ওলামায়ে ইকরাম। এনাদের দ্বারা দেশ বিরোধী, ইসলাম বিরোধী, সমাজ বিরোধী, সমাজের মধ্যে উশৃঙ্খলা বিশৃঙ্খলা সৃষ্টি, আমাদেরকে মামলা দেবে, আমাদেরকে হামলা দেবে, আমাদেরকে মারবে, আমাদেরকে কাটবে। আরে ওলামায়ে ইকরাম আজকে তো মসজিদ মাদ্রাসা থাকার কথা। প্রশ্ন হলো আপনারা মৌলবি মুন্সি নামাজ পড়ি খান, মসজিদে থাকবেন, মাদ্রাসায় থাকবেন, কিন্তু এইগুলো কি দেখতেছি? সেখানে সমাবেশ, এখানে প্রোগ্রাম, এখানে প্রোগ্রাম করতেছে, এখানে মিটিং করতেছেন, এখানে ওয়াজ মাহফিল করতেছেন। আপনাদের মূল উদ্দেশ্যটা কি? আমাদের একটাই উদ্দেশ্য, আমাদের একটাই এজেন্ডা, আমাদের একটাই
দাবি ইহুদির এজেন্টরা, খ্রিস্টানদের এজেন্টরা, রায়ের কোন এজেন্টরা মুসলমানের লেবাস লাগিয়ে, মুসলমানের পরিবারের নাম ভাঙিয়ে, মুসলমানদের ঈমান হরণ করার কোন ধরনের যদি চক্রান্ত করা হয়, ওলামা একরাম মসজিদ থেকে বের হয়ে গেছে, ওলামা একরাম মাদ্রাসা থেকে বের হয়ে গেছে। জনগণকে সচেতন করতে হবে, জনগণের মাঝে সচেতনতা আমাদেরকে তৈরি করতে হবে, জনগণকে এই কথা বুঝাইতে হবে। হিজবুত তাওহীদের ইমামের সঙ্গে আমাদের এই মদিনার ইসলামের কোনো সম্পর্ক নেই, হিজবুত তাওহীদের ডাকের সঙ্গে মদিনাওয়ালার ইসলামের কোনো সম্পর্ক নেই। মদিনাওয়ালা ডাকে জান্নাতের দিকে। হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা বাইজিদ খান পন্নী তার মেয়ের জামাই হুসাইন মোহাম্মদ সেলিম মানুষকে ডাকে আমেরিকার দিকে, জাহান্নামের দিকে, যেদিকে গেলে আপনিও শেষ, আপনার পরিবারও শেষ। কিছু কিছু সাংবাদিক ভাইয়েরা সকাল বিকাল চেষ্টা করলেন যে এই হুসাইন মোহাম্মদ সেলিম সকাল বিকাল এই মেয়েদেরকে টার্গেট করছে। তাদেরকে জানেন, আমাদের সভাপতি সাহেব চলে আসছেন, উনি কথা বলে শেষ করবেন। আরেকটা কারগুজারি আপনাদেরকে দেই, থানা থেকে আমাদের নামে যখন অভিযোগ করা হলো, আমরা কিন্তু এমপি সাহেবের কাছে গেছি, আমরা কিন্তু বিএনপির মিঠাপুকুর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মিঠাপুকুর থানার যে সভাপতি গুণন রব্বানী ভাই, ওনার কাছে কিন্তু আমরা গেছি। আমরা কিন্তু মিঠাপুকুর থানার সম্মানিত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি, ওনাদের কাছে কিন্তু আমরা গেছি। মিঠাপুকুরের নির্বাহী কর্মকর্তা ইউনো, ওনাদের কাছে কিন্তু আমরা গেছি। সাংবাদিকদের কাছে গেছি, এনএসআই, এসপি, বিবি, টিজিএফআই, অন্য যত গোয়েন্দা সংস্থা আছে সবার সঙ্গে কিন্তু আমাদের ভালো সম্পর্ক আছে। আমরা যেখানে আসছি, হিজবুত তাওহীদের থেকে গোয়েন্দারা আগে টের পাইছেন যে আমরা এখানে আসছি। তো সেক্ষেত্রে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, যাদের ইসলাম আমাদেরকে পর্দা মুক্ত রাখতে চায়, যাদের ইসলাম আমাদেরকে দাড়ি মুক্ত রাখতে চায়, যাদের ইসলাম আমাদেরকে টুপি মুক্ত রাখতে চায়, যাদের ইসলাম অনুযায়ী হুজুরদের পিছনে নামাজ হয় না, যাদের ইসলামের আহ্বান অনুযায়ী এই মাওলানারা, মুফতি সাহেবরা মসজিদ মাদ্রাসা মুক্ত যারা দেখতে চায়, ওদের ইসলাম প্রকৃতি ইসলাম নয়, ওদের ইসলাম শয়তানির ইসলাম। এই ইসলামের আপনার অপকৌশলের পাল্লায় কেউ পড়বেন না। আপনাদেরকে বুঝাবেন, হুজুররা বেতন নেয়, বেতন নিয়ে মসজিদের মধ্যে ইমামতি করে, আমরা এর বিরুদ্ধে কইছি থেকে হুজুরের গায়ে লাগছে। আমাদের গায়ে লাগবে কখন? হাজারো গালিগালাজ করেন, আমাদের গায়ে লাগবে না। আমাদের বড়রা শিখিয়ে গিয়েছেন, আমাদেরকে যদি পাথর নিক্ষেপ করেন, আমরা আপনাদেরকে গোলাপ ফুল উপহার দেব, কিন্তু ওই জায়গায় আমরা আপোষ করব না। যেখানে ঈমান নিয়ে প্রশ্ন, যেখানে ইসলাম নিয়ে প্রশ্ন, যেখানে ইসলামের বিকৃতি সাধন করা হইতেছে, যেখানে বিভ্রান্তির বিরোধে ইসলামকে জপ করা হইতেছে, ওখানে ওলামা একরাম আর ঘরে বসে থাকতে পারে না। মাঠে ময়দানে জনগণের কাছে আসছে, ও ভাইয়েরা, হিজবুত তাওহীদ এরা অত্যন্ত ভ্রান্ত একটা দল, এদের ডাক থেকে সাবধান। হিজবুত তাওহীদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না, তাদের কোনো আত্মীয়তা করবেন না, তাদের সঙ্গে কোন ধরনের সম্পর্ক রাখবেন না। তাদের সঙ্গে সম্পর্ক রাখলে তারা আপনাদের ঈমানকে হরণ করে নিয়ে চলে যাবে। তাদের দাবি হলো আমাদের ইসলাম 1300 বছর থেকে যেটা নাকি আসছে, এটা ইসলাম বিকৃত হয়ে গেছে, এই ইসলাম আর আগের ইসলাম নাই। তার মানে বাইজিদ খান পন্নীর উপরে 1995 সালে যে ওহী নাযিল হয়েছে, এই ওহীটাই হলো আসল ইসলাম। আর আমরা এই পাগড়ি, টুপি, পায়জামা, মসজিদ, মাদ্রাসা, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, শামাইল, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ, মুস্তাদরাকে হাকিম, তহাবি শরীফ, মিশকাত শরীফ পড়ে যেগুলো শিখলাম, এগুলো প্রকৃত ইসলাম না। এই জন্য আপনাদেরকে আমি সর্বশেষ যে কথাটা বলতে চাই, ওনাদেরকে আমরা প্রস্তাব দিয়েছি থানার মাধ্যমে, এটা আপনাদের জানার দরকার। আমরা ওনাদেরকে থানার মাধ্যমে প্রস্তাব দিয়েছি, যার কাছে অভিযোগ গেছে উনি আমাদেরকে প্রস্তাব দিয়েছে। আপনারা বলতেছেন হিজবুত তাওহীদ ভ্রান্ত দল, হিজবুত তাওহীদ বলতেছেন আপনারা ভ্রান্ত দল। কি করবেন? আপনারা দুই গ্রুপে বসেন, কখন বসবে বলেন। আমি আমার সভাপতিকে জানাইলাম, সভাপতি আমাকে বললেন যে কোনো জায়গায়, যে কোনো স্থানে, যে কোনো সময়, এমনকি যদি মঙ্গল গ্রহে বসতে চায় আমরা রাজি, সাত্যবত জমিনের নিচে বসতে চায় তাও রাজি, আমাজন জঙ্গলে বসতে চাইলেও তাও রাজি, অ্যান্টার্কটিকা মহাদেশে বসতে চাইলেও তাও রাজি, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আরব সাগরে বসতে চাইলে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো জায়গায় তাদের মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত আছি। প্রশাসনকে আমরা জানিয়ে দিলাম। প্রশাসন
প্রশাসনের পক্ষ থেকে তাদের সাথে যোগাযোগ করা হলো। আমাদের নামে যে অভিযোগ দিয়েছে থানায়, তার কাছে তিনি যোগাযোগ করলেন, যোগাযোগ করে ওনাকে বললেন যে হুজুররা তো এই মুহূর্তে আছে। তো ওনারা বলতেছে না, এবার সময় লাগবে, তো প্রস্তুতির ব্যাপার আছে না, আরো বলার ব্যাপার আছে না। আরে আমি খুব সভাপতিকে, আমার সভাপতি সাহেব আসছেন, ওনাকে একটা কারগুজারি শুনি। আমরা এতদিন মনে করলাম ওলামায়ে কেরাম নিশ্চয়